ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 27 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 26 পর্যন্ত সমস্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ এম এস স্বামীনাথন, অপশন বি ভার্গিস কোরিয়ান, অপশন সি নরম্যান বোর্গলে, অপশন ডি ওপরের কোনোটি নয়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কোরিয়ান। ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ স্যাডল পিক, অপশন বি কার নিকোবর, অপশন সি লিটল নিকোবর, অপশন ডি কোনোটি নয়। তাই এটার অ্যান্সার হচ্ছে স্যাডল পিক। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডল পিক। এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে উত্তর আন্দামানে রয়েছে। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন পার্টে রয়েছে? অপশন এ পার্ট 3, অপশন বি পার্ট 2, অপশন সি পার্ট 1, অপশন ডি পার্ট 5। তাহলে মৌলিক অধিকার পার্ট 3-এ রয়েছে। ঠিক আছে, পার্ট নাম্বার 3। এবার এই মৌলিক অধিকার কত নম্বর থেকে কত নম্বর ধারা পর্যন্ত রয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধিকারের মধ্যে পড়ে? অপশন এ সাংবিধানিক অধিকার, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি আইনি অধিকার, অপশন ডি কোনোটি নয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আইনি অধিকার। ঠিক আছে, আইনি অধিকার বর্তমানে আইনি অধিকারের মধ্যে পড়ে, কিন্তু আগে এটা মৌলিক অধিকারের মধ্যে ছিল। ঠিক আছে। এবার কততম সংবিধান সংশোধন এটা বাদ যায়? এটা হচ্ছে আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনী 1978 সালে এটা সম্পত্তির অধিকার থেকে বাদ চলে যায়। সরি, মানে মৌলিক অধিকার থেকে বাদ চলে যায়। মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। ঠিক আছে। তো বর্তমানে এটা আইনি অধিকার নামে পরিচিত। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, অপশন ডি কুমারগুপ্ত। তার হুন আক্রমণ প্রতিহত করেন স্কন্দগুপ্ত। রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলেন। আর ভিতারি লিপি থেকে জানা যায় যে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশন এ ঘনত্ব, অপশন বি সময়, অপশন সি দূরত্ব, অপশন ডি শব্দের তীব্রতা। তাহলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় দূরত্ব। তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়েছে? অপশন এ 2014, অপশন বি 2015, অপশন সি 2016, অপশন ডি 2010। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2014 সালে। কোন তারিখে? এটা হচ্ছে সম্ভবত 2nd of জুন 2014। বোঝা গেছে। সিধু কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অপশন এ সাঁওতাল বিদ্রোহ, অপশন বি চাকমা বিদ্রোহ, অপশন সি খাসি, অপশন ডি নীল। সিধু এবং কানহু তোমরা সবাই জানো এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত। কোন ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ভারতীয় মুদ্রার নোটে পাওয়া যায়? অপশন এ অটল বিহারী বাজপেয়ী, অপশন বি নরসিংহা রাও, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি মনমোহন সিং। তাহলে তোমাদের জানতে হবে যে এমন কোন প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন মনমোহন সিং, এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর যখনই ছিলেন তখন তার নাম কিন্তু টাকায় ছাপা হতো, তাই তো? তার মানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে মনমোহন সিং। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি বদরুদ্দিন তায়েবজি, অপশন সি উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন ডি ফিরোজ শাহ মেহতা। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। অ্যাডভোকেট জেনারেলের কথা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? অপশন এ 165, অপশন বি 166, অপশন সি 167, অপশন ডি 168। তাহলে অ্যাডভোকেট জেনারেলের কথা 165 নম্বর ধারায় বলা রয়েছে। ভারতের পরিকল্পনা কমিশন কোন ধারায় রয়েছে? অপশন এ 196, অপশন বি 308, অপশন সি 360, আর অপশন ডি কোনো ধারায় উল্লেখ নেই। তাহলে এটার অ্যান্সার হবে কোনো ধারায় উল্লেখ নেই, কারণ এটা একটা নন কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, এটা কোনো ধারায় উল্লেখ নেই। নিম্নের কোনটি উল্কাপাতের ফলে সৃষ্ট হয়? অপশন এ নৈনিতাল, অপশন বি লুনার, অপশন সি ভম্বনাথ, অপশন ডি পুষ্কর। তাহলে এটার অ্যান্সার হচ্ছে লুনার। এটা মহারাষ্ট্রে রয়েছে।
উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠানটি সরাসরি যুক্ত? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, জীবন বীমা নিগম, ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে আর্থিক নীতি প্রণয়ন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। ঠিক আছে, এই 15টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।